Hello and welcome to the another video of Literate Club. I am B Talukdar presenting this video from Assam. বন্ধুসকল আপকামিং অসম টেটৰ বাবে যেটো আমাৰ সায়েন্সৰ সিৰিজ চলি আছে সো ইয়াক আমি কন্টিনিউ কৰি আছো আৰু যোৱা ভিডিওটোত আমি কেমিষ্ট্ৰি আৰম্ভণি দিছিলো মেটেল আৰু নন মেটেল চেপ্টাৰৰ বেসিক খিনি ডিসকাশন কৰিছিলো ফিজিক্যাল প্ৰপাৰ্টিজ অফ মেটেলছ এণ্ড নন মেটেল ডিসকাশন কৰিছিলো আপোনালোকে যদি সিলেবাসটোলৈ মন কৰে তাতে কেমিক্যাল প্ৰপাৰ্টিজ অলসো মেনশনড chemical property বিষয়ে যেতিয়া লিখিছে তাতে লিখি দিছে আকৌ reaction with oxygen and water so আমাৰ এটা বৰ ডাঙৰ ভুল হয় আমি সিলেবাস খিনি এনালাইসিস কৰিব নোৱাৰো so যোৱাবাৰ বহুতৰ এটা কমপ্লেইন আছিল যে সিলেবাসৰ বাহিৰৰ পৰা নাকি কোৱেশ্চন আহিছে একচুয়ালি সিলেবাসৰ বাহিৰত একো নাই আপোনালোকে যদি কৈছে chemical properties that means what যিমান বৰ ৰিএকচন আছে মেটেলছ আৰু নন মেটেলছৰ গোটেইখিনি ৰিএকচন আপোনালোকৰ জানিবলগীয়া দৰকাৰ আছে মেটেলছ আৰু নন মেটেলছৰ ক্ষেত্ৰত কাৰণ আৰু ইয়াৰ লগত ৰিলেটেড কিছুমান টপিকছ আছে সেইবোৰো জানিবলগীয়া আছে সো আমি গোটেইখিনি কভাৰ আপ কৰিম সো অনলি এমসিকিউ সলভিং ইজ নট ইনাফ ওকে এমসিকিউ সলভিং ভাল লাগিব পাৰে কিন্তু এমসিকিউ সলভিং ইজ নট ইনাফ উই নিড কনসেপ্ট অলসো সো কনসেপ্ট খিনি আমি ডিসকাশন কৰিম যোৱাট ভিডিওত আমি অলপ ফিজিক্যাল প্ৰপাৰ্টিজৰ বিষয়ে কনসেপ্ট ডিসকাশন কৰিছিলো ভিডিওৰ ডেসক্ৰিপচন বক্সত দিয়া আছে আজি আমি কেমিক্যাল প্ৰপাৰ্টিজ আৰম্ভ কৰিম কেমিক্যাল প্ৰপাৰ্টিজ অফ মেটেলছ আৰু কেমিক্যাল প্ৰপাৰ্টিজ অফ মেটেল ডিসকাশন কৰোতে আমাৰ প্ৰথম কিছুমান ৰিএকচন জানিব লাগিব সিলেবাসটো মন কৰক তাতে ক্লিয়াৰলি লিখি দিয়া আছে ৰিএকচন উইথ অক্সিজেন এণ্ড ওয়াটাৰ সো ওয়াটাৰ আৰু অক্সিজেনৰ লগত যিমান বৰ ৰিএকচন আছে গোটেইখিনি আমাৰ চাবলগীয়া আছে সো কিছুমান ইম্পৰ্টেন্ট মেটেলছ আৰু important metals or reaction with oxygen or water ইয়াতে আমি ডিসকাশন কৰিছো জীবৰ ক্লাস 8 এর বুকৰ পৰা আৰম্ভ কৰি ক্লাস 10 এর বুকলৈ যিমান বৰ আছে এই কেটাৰ মেটেলছৰ ভিতৰতে ৰিএকচন কেটা দি আছে ইয়াৰ বাহিৰে ৰিএকচন যোৱাৰ চান্স খুবে ৰেয়াৰ সো ৰিএকচন কেটা আপোনালোকে চাওক আৰু কেনেদৰে ফৰ্মেশন হয় এটুকো চাওক আৰু নেক্সট লৈ আপকামিং ভিডিওছত কনসেপ্ট ডিসকাশনৰ পিছত আমি এমসিকিউ আনিম so don't worry about it let's start our today's topic our first topic is chemical properties of metals so chemical properties of metals that means what chemical properties discussion কৰোতে আমাৰ প্ৰথমখিনি লাগে কি reactions so প্ৰথম কথা metals যদি ৰিএক্ট কৰি আছো metals ৰিএকচনত আপোনাৰ সিলেবাসত মেনশন দি আছে reaction with oxygen and reaction with water so আমাৰ প্ৰথমখন reaction that is with oxygen okay so আমি যদি যিকোনো মেটেল লও oxygen লগত যদি রিঅ্যাক্ট করে it will always give you a metal oxide okay very important মনত রাখিব metal oxygen লগত রিঅ্যাক্ট করলে always এটা metal oxide দিয়ে now see ইয়াতে আমি কোনো পার্টিকুলার মেটেল লোৱা নাই এক্সাম্পল হিসাবে আমি কিছুমান পার্টিকুলার মেটেল ইয়াতে ডিসকাশন কৰিছো কি প্ৰথমখন আমাৰ পটাছিয়ামৰ ফৰ্মুলা কি that is your K কার লগত রিঅ্যাকশন কৰি আছে that is your oxygen gas যেতিয়া অক্সিজেন গ্যাস কম তেতিয়া আমাৰ O2 আহিব result কি দিব রিঅ্যাকশনত এরর থাকিব it will always give you a metal oxide that means what ইয়াতে যদি পটাসিয়াম আর অক্সিজেন আহি আছে that means what potassium oxide now see আপোনালোকে যদি periodic table জানে তাতে জেনারেল ফর্মুলা potassium oxide that is your K2O আৰু এটা কনসেপ্ট আপোনালোকে জানি থব আমাৰ লাগে কি ব্যালেন্সিং কৰোতে ব্যালেন্সিং আপোনালোকৰ এক্সামত নাহে কিন্তু আপোনালোকে মেইনলি এখিনি জানি লব যে পটাসিয়াম আৰু অক্সিজেন মিলি কি হয় পটাসিয়াম অক্সাইড ফৰ্মেশন কৰিব এতিয়া ব্যালেন্স কৰিব গলে চাওক ইয়াতে দুটা পটাসিয়াম আছে ইয়াতে এটা পটাসিয়াম আছে অক্সিজেন ইয়াতে দুটা ইয়াতে এটা আমি কি কৰিম অক্সিজেন ইয়াতে দুটা তো ইয়াতে আমি দুটা বনাব লাগে তো মই ইয়াতে 2 দি দিও কিন্তু এটা চাওক এতিয়া পটাসিয়ামৰ নাম্বার কেটা হল 2 2 জাৰ 4 হৈ গল সো মই ইয়াতে যদি এটা 4 লিখি দিও এতিয়া মাই ইকুয়েশন ইজ ব্যালেন্স সো ব্যালেন্সিং আপোনালোকৰ নাহে ইকুয়েশন কিন্তু মেইনলি মনত ৰাখিব পটাসিয়ামে যেতিয়া অক্সিজেনৰ লগত ৰিঅ্যাক্ট কৰিব it will always give you potassium oxide okay similar equation is given sodiumৰ ফৰ্মুলা কি Na আৰু কার লগত ৰিঅ্যাকশন কৰি আছে অক্সিজেন গেছৰ লগত কি what it will give you sodium oxide how to write sodium oxide Na2O এতিয়াও সেম কনসেপ্ট অক্সিজেন দুটা ইয়াতে এটা তো মই ইয়াতে এটা 2 লৈ লও সোডিয়াম 4টা হৈ যাব that means what মই ইয়াতে 4 চাৰিটা সোডিয়াম লইলো ব্যালেন্সিং হৈ গল ইকুয়েশন আহি গল ইকুয়েশন টো মনত ৰাখিব আৰু কি জানো সোডিয়ামে অক্সিজেনৰ লগত ৰিঅ্যাক্ট কৰিলে it will always give you sodium oxide okay come on let's go to our next topic that is
reaction of copper কেনেদৰে লিখে মই লিখি আছো এটো কপাৰৰ ফৰ্মুলা ইজ Cu কাৰ লগত ৰিএকচন কৰি আছে that is your oxygen আৰু দিব কি আমি জানো মেটেলে ৰিএক্ট কৰি মেটেল অক্সাইড ফৰ্ম কৰে সো কপাৰে ৰিএক্ট কৰি অক্সিজেনৰ লগত কি কৰিব কপাৰ অক্সাইড বাট সক ইয়াতে অক্সিজেন দুটা আছে ইয়াতে এটা আছে ব্যালেন্সিং কৰিব গলে মই ইয়াতে এটা 2 দি দিও কিন্তু ইয়াতে এটা 2 দিলে কপারও দুটা হৈ যাব সো let me put 2 here now see কপার দুটা ইয়াতে কপার দুটা অক্সিজেন দুটা ইয়াতে অক্সিজেন দুটা সো ব্যালেন্সিংও হৈ গল আমাৰ ব্যালেন্সিংৰ কনসেপ্ট আপোনালোকৰ বেসিকখিনি নালাগে কাৰণ ব্যালেন্সিং কৰিবলৈ এক্সামত আহে আৰু যদি আহেও আপোনালোকে ইজিলি কৰিব পাৰে কোনো সমস্যা একো নাই নেক্সট লৈ চাওক reaction of metal with water metal se water or logot reaction kenedore kore so ami olopote কিছুমান metals or reaction oxygen or logot salu eti ami metals or reaction sam kar logot water or logot kenedore saok ami janu metals e oxygen or logot react kori metal oxide formation korisile কিন্তু metals e jetia water or logot form koribo reaction koribo it will give you metal hydroxide okay g2 metal thakibo yar logot ki hobo hydroxide and how to write hydroxide this OH will come okay so yata ami likhisu metal plus water it is your metal hydroxide OH to ahe aru logote ki eta hydrogen gas formation hoy কিছুমান এতে আমি পার্টিকুলার एग्जांपल লইলো एग्जांपल হরুপে এটা एग्जांपल হলো রিঅ্যাকশন অফ সোডিয়াম মেটাল উইথ ওয়াটার সোডিয়ামৰ ফর্মুলা Na কার লগত রিঅ্যাক্ট কৰিছে ওয়াটাৰৰ লগত ওয়াটাৰৰ ফর্মুলা H2O রিঅ্যাক্ট কৰি কি কৰিব আমি কি চালো আগতে মেটাল হাইড্রোক্সাইড ফর্মেশন করে ইয়াতে মেটাল মোর কি আছিল সোডিয়াম that means it will give you sodium hydroxide sodium is Na hydroxide is OH ahi jabo NaOH no need to put this bracket okay bracket to dorkar nai logote ki formation kore eta hydrogen gas now ahok amar holo balancing ot ki hoy sodium eta yato eta oxygen eta hydrogen duta ase yate ahi gol karon kintu yate sok eta hydrogen beshi ahi ase so ame balancing koribole ki korim NaOH2 kori dim amar balancing to ahi jabo H2O yeah it's okay balancing hoye ase so no problem about this one come to your next one reaction of calcium metal with your water calcium aru water o ki calcium hydroxide form koribo calcium kene dore lekhe Ca kar logot react korise H2O equation to ki hobo calcium hydroxide CaOH লগতে কি দি আছে হাইড্রোজেন গ্যাস এতিয়া চাওক ব্যালেন্সিংৰ কথাটো হাইড্রোজেন ইয়াতে দুটা ওকে অক্সিজেন এটা ক্যালসিয়াম এটা কিন্তু দিস H is 2 no this H is coming extra so ইয়াতো সেম কথা সোডিয়াম হাইড্রোক্সাইড is yes okay ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 2 দি দিলে আহি কি ব্যালেন্সিং কৰিব গলে এতে অক্সিজেন দুটা হৈ আছে ইয়াতে মই এটা 2 বহাই দু নাও ইউ সি অক্সিজেন হাইড্রোজেন চাৰিটা ইয়াতে দুটা চাৰিটা অক্সিজেন দুটা ইয়াতেও দুটা অক্সিজেন ক্যালসিয়াম এটা ব্যালেন্স ওভার ইয়াতেও সেম কনসেপ্ট আহি যাব হাইড্রোজেন দুটা আছিলে ইয়াতে দুটা ইয়াতে এটা হাইড্রোজেন বেছি আছে তাৰ মানে আপোনালোকে ইয়াতে 2 বহাই দিয়ক নাও সি অক্সিজেন দুটা হৈ আছে অক্সিজেন দুটা ইয়াতে এটা সো ইয়াতে আপোনাক এটা 2 বহাই দিয়ক হাইড্রোজেন চাৰিটা হৈ গল হাইড্রোজেন দুটা চাৰিটা ব্যালেন্সিং আহি গল ব্যালেন্সিং তো আপোনাৰ ওপৰত ব্যালেন্সিং আপুনি কেনেদৰে কৰি আছে ওকে মেইনলি আমাৰ আগে কি ৰিঅ্যাকশন সোডিয়ামে ওয়াটাৰৰ লগত ৰিঅ্যাক্ট কৰি কি ফৰ্মেশন কৰি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড আৰু ক্যালসিয়ামে ওয়াটাৰৰ লগত ৰিঅ্যাক্ট কৰি কি ফৰ্ম কৰি আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ওকে সিমিলারলি কিছুমান আৰু एग्जांपल ই আছে ম্যাগনেসিয়ামে ওয়াটাৰৰ লগত ৰিঅ্যাক্ট কৰিব ম্যাগনেসিয়াম Mg কার লগত রিঅ্যাক্ট করিছে ওয়াটার H2O ফর্মেশন কি দিব Mg ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সো হাউ টু রাইট ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH লগতে কি ফর্ম হয় হাইড্রোজেন গ্যাস কিন্তু আমার কনসেপ্ট একে ব্যালেন্সিং ইয়াতে হাইড্রোজেন দুটা অক্সিজেন এটা Mg এটা কিন্তু এই হাইড্রোজেনটা এক্সট্রা হই আছে না সো ইয়ার কারণে লাগে আমার ব্যালেন্সিং ত ইয়াতে এটা 2 আহি যাব
ইয়াতে এটা 2 আহে মানে ইয়াতে আপুনি এটা 2 দিয়ক নাও ইউ কাউন্ট অক্সিজেন হাইড্রোজেন দুটা দুটা চাৰিটা ইফালে 2 2 জাৰ 4 অক্সিজেন দুটা ইয়াতে অক্সিজেন দুটা ম্যাগনেসিয়াম এটা এলুমিনিয়ামে ৰিয়েক্ট কৰি কাৰ লগত H2O কি ফৰ্ম কৰে চাওক ৰিয়েকশন অফ aluminum metal with cold water is too slow to come into notice but when steam is passed over aluminum metal aluminum oxide and hydrogen gas are produced so aluminum ক্ষেত্ৰত কিছুমান এক্সেপশন আছে যেনেদৰে যেতিয়া আমি কোল্ড ওয়াটাৰৰ লগত ৰিয়েক্ট কৰিম ৰিয়েকশনটো বৰ স্লো হৈ যায় সো এই কাৰণে আমি কি কৰো steam water লগত ৰিয়েক্ট কৰিলে ৰিয়েকশনটো aluminum metal ফাস্ট হ'ব আৰু aluminum oxide ফৰ্ম কৰিব So water লগত react কৰি aluminum কি ফর্ম কৰে exceptional case that is your aluminum oxide ellipse periodic table to চাব আৰু general formula কেনেদৰে লিখে এটুলৈ মনত কৰিব aluminum oxide writing of way this one Al2O now see aluminum oxide কেনেদৰে লিখে Al2O3 okay now আমাৰ balancing ৰ কথা আছে balancing টো আমি কেনেদৰে কৰিম this is the আপোনালোকে Mendeleev periodic table to চাব আৰু জেনারেল ফর্মুলা কেনেদৰে লিখে এটু লৈ অলপ মন কৰিব Al2O3 কেনেদৰে ফর্মুলেশন হ'ব ব্যালেন্সিং কৰিব গলে ইয়াতে দুটা Al আছে তো আমাৰ ইয়াতে দুটা Al লাগিব H2 এটা H2O আছে ইয়াতে এটা ইয়াতে আছে তিনিটা সো আই নিড what 3 here তো হাইড্রোজেন 3 to the 6 হৈ গল ইয়াতে এটা 3 দি দিয়ক ব্যালেন্স হৈ গল সো my problem is solved come to your next topic that is your some other metal with water that is your zinc metal next example is my zinc or likhok zinc কাৰ লগত ৰিয়েক্ট কৰি আছে ওয়াটাৰৰ লগত ফৰ্ম কৰিছে কি ফৰ্ম কৰিব zinc oxide zinc হক অ্যালুমিনিয়াম হক এওঁলোকে কেনেদৰে ফৰ্ম ৰিয়েকশন কৰে ওয়াটাৰৰ লগত ৰিয়েক্ট কৰি not হাইড্ৰক্সাইড অক্সাইড ফৰ্ম কৰে ওকে মনত ৰাখিব zinc oxide ফৰ্ম কৰে লগতে আমাৰ কি লাগে এটা হাইড্রোজেন গ্যাসও ফর্ম হৈ যায় দিস ইজ অলরেডি ব্যালেন্স আৰু জেনারেল ফর্মুলা এনেদৰে লেখে যে জিংক অক্সাইড সো ইয়াতে আমাৰ আৰু বেলেগ নাম্বার বহাই ব্যালেন্সিং ৰ প্ৰয়োজন নাই ৰিয়েকশন অফ আয়রন উইথ ওয়াটার আয়রনের ওয়াটার লগত রিয়েক্ট কৰি কি কৰিব ৰিয়েকশন অফ আয়রন উইথ কোল্ড ওয়াটার ইজ ভেরি স্লো এন্ড কাম ইনটু নোটিস আফটার লং টাইম দ্যাট মিন্স কি হয় ঠান্ডা পানীৰ লগত ৰিয়েক্ট কৰিলে কি হয় স্লো হয় আৰু বহুত টাইম টেকিং হয় So iron form rust iron oxide when react with moisture present in the atmosphere. Iron oxide and hydrogen gas are formed by passing a steam over iron metal. That means iron যেটো reaction হবে এটা steam water that means গরম পানির লগত সব iron plus water reaction টা কি হবে ferric oxide iron জানে ferric oxide form করে কেনেদরে লেখে Fe3O4 this is the basic formula of writing this hydrogen আপোনালোকে Mendeleev periodic table to লৈ অলপ how to write the oxides general formula to চাব okay now চাওক আমাৰ ব্যালেন্সিং ৰ কথা আহে Fe ইয়াতে 3 আছে সো ইয়াতে মই এটা 3 বহাই দিও হাইড্রোজেন ইয়াতে অক্সিজেন ইয়াতে 4টা ইয়াতে এটা তো মই ইয়াতে এটা 4 বহাই দিও হাইড্রোজেন ইয়াতে 4 to the 8 হৈ গল ইয়াতে 2 ইয়াতে এটা 4 বহাই দিও সো ব্যালেন্সিং হৈ গল মোৰ এতিয়া হক এটা বেসিক কনসেপ্ট রিঅ্যাকশন আমি যিমানখিনি প্ৰয়োজন আমি ডিসকাশন কৰিলো খুব ৰেয়াৰ চান্স থাকিব এইকেটা ৰিঅ্যাকশনৰ বাহিৰে বেলেগ ৰিঅ্যাকশনৰ ওপৰত কোৱেশ্চন এটা সোধা সো কিন্তু আমাৰ কনসেপ্টখিনি লাগে কি লাগে মেটেলে অক্সিজেনৰ লগত ৰিঅ্যাক্ট কৰি কি ফৰ্ম কৰে মেটেল অক্সাইড আৰু মেটেলে ওয়াটাৰৰ লগত ৰিঅ্যাক্ট কৰি কি ফৰ্ম কৰে হাইড্রোজেন অক্সাইড যদিও আমি কি জানো কিছুমান এক্সেপশনাল কেস আমি কি হৰ চালো এলুমিনিয়াম কি ফর্ম করে অ্যালুমিনিয়াম অক্সাইড ফর্ম করে ওয়াটারের লগত জিংক অক্সাইড ফর্ম করে ওয়াটারের লগত আর আয়রন অক্সাইড ফর্ম করে ওয়াটারের লগত ওকে সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস থ্রি নাও সো both calcium and magnesium are heavier than water but still they float over it why so what এটা simple concept calcium আর magnesium ওয়াটারের উপর সারফেসের উপর ফ্লোট করে থাকে because what hydrogen gas is evolved when this metal react with water so main concept to কি হয় so question যদি খুদে magnesium heavier হওয়ার পিছতো কিয় ফ্লোট কৰি থাকে আপোনাৰ মেইন आंसर টু হ'ব magnesium এ ওয়াটাৰৰ ৰিয়েক্ট কৰি কি ফর্মেশন কৰে হাইড্রোজেন গ্যাস এই বড়লৈ আমি এমসিকিউ আনি আছো ডোন্ট ওয়ারি নেক্সট ভিডিওত আমি এমসিকিউ ডিসকাশন কৰিম সো এমসিকিউ তো হবই এতিয়া মই কনসেপ্টখিনি ডিসকাশন কৰি আছো আপোনালোকে কনসেপ্টটো লব ভাল পালে এটা লাইক এটা কমেন্ট এটা শেয়ার নিশ্চয়কৈ কৰিব সো
Next out, it is in the form of bubbles থাকে when is sick in the metal surface, therefore they float over it. In the form of bubbles হয় আর হাইড্রোজেন গ্যাস ফর্মেশন করে কারণে কি হয়, they used to float on the surface of water. Okay, next you see reactivity series, more important concept হয় আপোনালোকৰ যিকোনো দিব পাৰে mg ae zn আৰু fe কৈ দিলে কোনটো ৰিএক্টিভিটি আটাইতকৈ বেছি হ'ব আপোনালোকে কেনেকৈ ফাইন্ড কৰিব, ইউ হ্যাভ টু ৰিমেম্বাৰ দা ৰিএক্টিভিটি সিরিজ। ইয়াতে আমি ক'ব পাৰো mg ইজ দা এই চাৰিটাৰ ভিতৰত আটাইতকৈ ৰিএক্টিভ। কেনেদৰে মনত ৰাখিব, ইয়াৰ কাৰণে মই আপোনালোকক এটা চাৰ্ট প্ৰভাইড কৰিছো যোৱা ভিডিঅ'ত কোৱাৰ নিচিনা। চাওক লিখিছো কি ৰিএক্টিভিটি অফ মেটেল ডিক্ৰিজেছ ফ্ৰম টপ টু বটম, দ্যাট মিন্স ইয়াৰ টপত যি আছে ই মোষ্ট ৰিএক্টিভ হ'ব, মোষ্ট ৰিএক্টিভ, আৰু তললৈ নামি থাকিব যি লাষ্টত আহে এইটো হ'ব আপোনাৰ লিষ্ট ৰিএক্টিভ। ওকে, সো ভেৰি ইম্পৰ্টেণ্ট কনসেপ্ট। সবতকৈ বেছি ৰিএক্টিভ সোডিয়াম হয়, potassium হয়, next your sodium, calcium, magnesium, aluminum, zinc, iron, lead, hydrogen, copper, this is mercury, silver, mercury, gold, silver, এই okay, so এই সিরিজটো মনত ৰাখিব, মুখস্থ কৰি দিব। হাইয়েস্ট ৰিএক্টিভ ওপৰত যিখিনি থাকিব এইটো হাইয়েস্ট ৰিএক্টিভ, লাহে লাহে তললৈ নামি থাকিব, ৰিএক্টিভিটি কমি থাকিব, আৰু যিটো সবতকৈ তলে দ্যাট ইজ AU, দ্যাট ইজ your least reactive। ওকে, মনত ৰাখিব। এই ৰিএক্টিভিটি সিরিজৰ ওপৰত বেস কৰি আপোনালোকে কোৱেশ্চন ডেফিনেটলি এটা পাব চাগে। কেনেদৰে হ'ব কোৱেশ্চনটো মই দিলো, এটা বনাই দিছো, চাৰিটা মেটেল দি দিল, আপোনালোকে ক'লে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মোষ্ট ৰিএক্টিভ অৰ লিষ্ট ৰিএক্টিভ, তেতিয়া আপোনালোকে মনত ৰাখিব লাগিব টেবুলটো। সো mg আহি আছে সবৰ ওপৰতে, ইয়াতকৈ নেক্সটত আহি আছে AE, দেন ZN, দেন FE। সো যদি কয় লিষ্ট ৰিএক্টিভ, ইয়াৰ এনসাৰ উইল বি দিস, হাইয়েস্ট ৰিএক্টিভ এনসাৰ উইল বি দিস, বা কোৱেশ্চনটো এনেকৈ দিব পাৰে ইনক্ৰিজিং কারেক্ট অর্ডার অফ কারেক্ট অর্ডার ইন ইনক্রিজিং দ্য রিঅ্যাক্টিভিটি অর ডিক্রিজিং দ্য রিঅ্যাক্টিভিটি, দুই চাৰিটা অর্ডার বনাই দিলে আপোনালোকক আইডেন্টিফাই কৰিব লাগিব যে কোনটো ইনক্রিজিং আৰু ডিক্রিজিং হয়। সো তেতিয়াও ক্ষেত্ৰত আপোনালোকৰ এই টেবুলটো বৰ প্ৰয়োজন। ইয়াৰ ওপৰতো আমি এমসিকিউ আনিম নেক্সট ভিডিঅ'টোৰ ওপৰত। সো আজিৰ এইটো ভিডিঅ'ত আমি কেমিক্যাল প্ৰপাৰ্টিজ অফ মেটেল ডিসকাশন কৰিলো। নেক্সট ভিডিঅ'টোত আমি কেমিক্যাল প্ৰপাৰ্টিজ অফ নন মেটেল ডিসকাশন কৰিম। কেমিস্ট্রি কনসেপ্ট বহুতখিনি লাগে, বেসিকত কেমিস্ট্রি পাৰ নহব, কিন্তু যোৱাবাৰ সায়েন্সৰ কোৱেশ্চনবোৰ যদি আপোনালোকে ফলো কৰিছে লেভেল অলপ হায়াৰ হৈছিল। সো এইবাৰো চান্সেস আছে মোস্ট প্ৰবাবলি কোৱেশ্চন হায়াৰ হ'ব, আৰু সিলেবাসৰ বাহিৰৰ পৰা কিন্তু কোৱেশ্চন নহয়। সিলেবাস আপোনালোকৰ কেমিক্যাল প্ৰপাৰ্টিজ অফ মেটেল কৈছে মানে মেটেলছৰ যিমানবোৰ ৰিএকশন আছে গোটেইখিনি আপোনালোকৰ প্ৰয়োজন। যিকোনো ৰিএকশনৰ পৰা কোৱেশ্চন হ'ব পাৰে, যিকোনো ৰিএক্টিভিটি সিরিজৰ পৰা কোৱেশ্চন হ'ব পাৰে। সো ৰিএক্টিভিটি সিরিজৰ এই চাৰ্টটো মনত ৰাখিব, ডেসক্ৰিপশন বক্সত পিডিএফ খিনি আছে, ডাউনলোড কৰি ল'ব, একবাৰ ৰিভিজন কৰি যাব। এন্ড আজি ইয়াতে সামৰিছো, নেক্সট ভিডিঅ'ত মই নন মেটেলছৰ কেমিক্যাল প্ৰপাৰ্টিজ আনিম, লগতে এই মেটেলছ আৰু নন মেটেলছৰ ওপৰত কিছুমান ইম্পৰ্টেন্ট এমসিকিউ আছে, 15 পৰা 20টা মই এমসিকিউ ডিসকাশন কৰিম। সো আজি আমি এই ভিডিঅ'টো প্ৰভাইড কৰিম, যোৱাকালি আমি ভিডিঅ' প্ৰভাইড কৰিব পৰা নাই, উই আৰ ভেৰি সৰি ফৰ দ্যাট। সো সামৰিছো ইয়াতে, শ্বেয়াৰ কৰি দিব, সাবস্ক্ৰাইবটো নিশ্চয়কৈ কৰিব। থেংক ইউ।